জন্য দোয়া করব। ক্লাসে দূরে থাকতে পারি, ক্লাসে নিয়মিত থাকতে পারি, এই জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ওস্তাদ, শুরু করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ কুল্লু হাল। জি আলহামদুলিল্লাহ। আমরা আরবি ভাষা শিখতেছিলাম এবং আরবি শিখে কিতাবের দ্বিতীয় পাঠ পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক বাক্যের তর্জমা আলহামদুলিল্লাহ আমরা অলরেডি শিখে ফেলেছি। যেমন এখানে হাদা মসজিদুন জাদীদুন, হাদা অর্থ ইহা, মসজিদুন জাদীদুন একটি নতুন মসজিদ। নতুন মসজিদ। তাহলে অর্থ কি হবে? হাদা মসজিদুন জাদীদুন কি হবে? ইহা একটি নতুন মসজিদ। ইহা একটি নতুন মসজিদ। মাশাআল্লাহ। হাদা কুফলুন জাইয়িদুন, হাদা একটি ভালো তালা। ইহা একটি ভালো তালা। কুফলুন তালা, জাইয়িদুন ভালো, ইহা একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন হুজরাতুল কামরা। হুজরা। তারপরে তিলকা কলামসাতুন জাদীদাতুন, উহা একটি কলামসে টুপি। জাদীদ নতুন টুপি। উহা একটি নতুন জাদীদাতুন মানে টুপি, নতুন টুপি। নতুন। হাদা লিবাসুন, কাপড় পরতে দাগ আসতেছে, একটু খেয়াল করি। নাহে সুলতানা কেউনি দাগ আসতেছে না পক্ষ থেকে। আচ্ছা যাই হোক, তারপরে হাদা লিবাসুন নাযীফুন, হ্যাঁ একটি নাযীফুন অর্থ পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, লিবাসুন পোশাক। তাহলে ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাবুন সাগীরুন, উহা একটি ছোট জুতা। হাযিহি বিসাদাতুন জামিলাতুন, ইহা একটি কি হবে? বিসাদাতুন একটি বালিশ। বিসাদাতুন বালিশ। জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সাগীরুন, উহা একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিফাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিফুন, উহা একটি ময়লা রুমাল। এই শব্দগুলো একটু শেষের দিকে করা হয়েছে, এই জন্য একটু রিভিশন দিই। ফিরাশুন একটি বিছানা, একটি বিছানা। ফিরাশুন একবার আরবি বলবো, তারপর বাংলা বলবো, বাংলা বলে আবার আরবি বলবো। কমিসুন একটি জামা, একটি জামা। কমিসুন একটি জামা। লিবাসুন একটি পোশাক, একটি পোশাক। লিবাসুন একটি পোশাক। মিনদিলুন একটি রুমাল, একটি রুমাল। মিনদিলুন। একটি রুমাল। মিনদিলুন। তারপরে বিসাদাতুন একটি বালিশ, একটি বালিশ। বিসাদাতুন একটি বালিশ। বিসাদাতুন। কলামসাতুন। তারপরে কলামসাতুন একটি টুপি, কলামসাতুন একটি একটি টুপি। কলামসাতুন একটি টুপি। ইমামাতুন একটি পাগড়ি, একটি পাগড়ি। ইমামাতুন হিজাবুন একটি জুতা, একটি জুতা। হিজাউন একটি জুতা। হিজাবুন একটি জুতা। হিজাউন একটি জুতা। একটি জুতা।
ওস্তাদ জি, ওই যে বালিশের যে আরবিটা, এটা কি উইসা দাতুন না উইস দাতুন? ওয়েসা ওয়েসা উইসা দাতুন। জি জবর হরকতটা এখানে আসে নাই না, জবরটা আসে নাই। খবর দেওয়া হয়নি জি। সবকিছু দেওয়া নাই, আস্তে আস্তে অভ্যাস করে দিছে। ফিরোজনের মধ্যে দেখেন শুধু ফার নিচে যে দিবে, সিনের নিচে তানবিন, সিনের উপরে তানবিন, ফির এখানে জবর দেওয়া নেই। জবর ছাড়াই আপনাদেরকে অভ্যস্ত করা হচ্ছে। তারপর সামনে গেলে পড়ার মধ্যে আরো যে জবর নাই, যালিকা হিজাউন সগীরুনের মধ্যে সাদের মধ্যে শুধু জবর আছে, বুঝতে? আর ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন জি ছিল। বলেন। আমি বলতেছি যে হরকত ছাড়া পড়ানো আমাদের সিস্টেমটা এটা শিখে দেওয়া হবে না, কোথায় জর জবর হবে যেগুলো কোনো হরকত থাকে না আরবিতে, হ্যাঁ, কোনটা জ্যাব ওটা হবে? তো উস্তাদি শিখাবেনি, তবে এসো আরবি শিখি এত সহজ করে লেখা, শুনতে এটা তো পাচ্ছেন? আমাদের জরুরি দরকার হয় অনেক সময়, অনেক আরবি লেখা থাকে কিন্তু এখানে কোনো হরকত থাকে না, তখন হ্যাঁ কোথায় হ্যাঁ হরকত, দাম্মা, কাসরা বা ফাত্তা হবে, এগুলা কি সিস্টেম, জি এটা জি হলো জি, জরুরি আর কি। ওটা তো আপনি শিখবেনই, কিন্তু এই প্যাটার্নে যখন শিখে ফেলবেন তখন ইনশাআল্লাহ জি, আপনি নিজেই করতে পারবেন। এইটা কেবল আচ্ছা আচ্ছা। শুরু হয়েছে তো, আপনি আস্তে জি আস্তে জি নিয়মগুলো আয়ত্ত করে ফেলবেন ইনশাআল্লাহ। আর নিয়ম বুঝিয়েও দেওয়া হবে, মোটামুটি আপনারা বলতেই পারবেন। কেবল শুরু, জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ অনেক দূর আছে। আর উস্তাদের ক্লাসে ওইখানে বিস্তারিত ব্যাকরণ আছে, ওইখান থেকে পড়ে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, সাথেই থাকবেন এবং হিম্মত হারাবেন না। তারপরে নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। জি, আমরা তৃতীয় পাঠের এই শব্দগুলো পড়েছিলাম। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য, আনা অর্থ আমি, আংতা আংটি অর্থ তুমি, হুয়া হিয়া অর্থ সে। আর একটা রুল আমরা পড়েছিলাম, পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন মাহমুদুন, রশিদুন, খালিদুন, সাঈদুন। আর খাদিজাতু, ফারহানাতু, ফাতিমাতু, আয়েশাতু, এই নামগুলোতে কি হয় নাই? তানবিন হয় নাই। মহিলাদের নামে কখনোই তানবিন হবে না, আর পুরুষের নামে অধিকাংশ সময় তানবিন হবে। তাহলে আনা অর্থ আমি, তিলমিজুন একজন ছাত্র, আনা তিলমিজুন আমি একজন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন নতুন ছাত্র। ছাত্র। তাহলে বেলাল নিজের সম্পর্কে বললে, আমি পার্সন তিনটা বলে দিয়েছি। আসলে পার্সন বলে হলো পুরুষ, বাংলায় পুরুষ তিনটে, আর ইংরেজিতে পার্সন তিনটি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ইংরেজিতে বলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলায় বলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আরবিতে বলে মুতাকাল্লিম, হাজির, গায়েব। মুতাকাল্লিম, হাজির, গায়েব। মোতাকাল্লিম হাজির গাইব। মুতাকাল্লিম মানে বক্তা, যে নিজে বক্তব্য দিচ্ছে, আমি বা আমরা, সেটা হলো মুতাকাল্লিম। ফার্স্ট পারসন। হ্যাঁ, মোতাকাল্লিম এর হইল ফার্স্ট পারসন। ফার্স্ট পার্সন। জি, আর হাজির মানে সেকেন্ড সেকেন্ড পার্সন, পারসন। মানে উপস্থিত, যার সাথে কথা বলা হচ্ছে, যার সাথে কথোপকথন করা হচ্ছে, এই হলো হাজির, সে উপস্থিত। উপস্থিত না থাকলে তার সাথে তো কথা বলা যায় না। আর তৃতীয় নাম্বার হাজির হলো আছে। গায়েব, অনুপস্থিত। যে উপস্থিত থাকলে তার সাথে কথা বলা হচ্ছে না, বা সে উপস্থিত নেই। যেমন সে বেলাল, এখানে সে বেলাল, বেলালের সাথে আমি কথা বলছি না, আমিও বেলাল না, বুঝতে? কিন্তু বেলাল তখন নিজের সম্পর্কে বলছে, আনা বেলালুন, বেলালই তখন বক্তা। মুতাকাল্লিম অর্থ বক্তা বা নিজে বলনেওয়ালা, প্রবক্তা। তা আনা বেলালুন আমি বেলাল, আনা তিলমিজুন আমি একজন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। নতুন ছাত্র, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন অর্থ কি হবে? আমি মুআদ্দাবুন ভদ্র আমি ছেলে। একটি ভদ্র আমি ছেলে। ভদ্র ছেলে। মুআদ্দাবুন ভদ্র, ওয়ালাদুন ছেলে, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন আমি একটি একজন ভালো ভদ্র ছেলে, ভদ্র বা ছেলে। আমি আমি একজন ভদ্র ভালো ছেলে। ছেলে। এখন আয়েশা নিজের সম্পর্কে বলছে, আনা আয়েশাতু
আমি আয়েশা, আমি আয়েশা, আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন কি ছাত্রী? ছাত্রী, নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একটি ভদ্র মেয়ে। আমি একজন এখানে একটা ভদ্র বিষয় লক্ষণীয়, মুতাকাল্লিমের ক্ষেত্রে এটা জেন্ডার কোনো তারতম্য নেই, পুরুষ হোক মহিলা হোক এই আনা আনাই থাকবে। জি সেকেন্ড পারসন আংতা আংটি দুইটা দেয়া আছে, মুজাক্কার মুআন্নাস, পুরুষবাচক স্ত্রীবাচক। আর তারপরে আচ্ছা আচ্ছা মেল ফিমেল আর কি। ওয়াহিয়া থার্ড ওয়া পারসন হিয়ার মধ্যে দুইটা দেয়া আছে, ওয়া মুজাক্কার হিয়া মুআন্নাস, মুআন্নাস পুরুষবাচক স্ত্রীবাচক। যে আনা একটাই, আছে আনা এই যে আনা দেখেন পুরুষ বেলালও বাচক বলতেছে আনা, আয়েশাও বলতেছে আনা। তে আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একটি ভদ্র মেয়ে। এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে, কোনো কিছু জানা আছে? আচ্ছা, জানা থাকলে প্রশ্ন করবেন নগদ। ওয়া বেলালুন, বেলাল রাশেদ বেলাল সম্পর্কে বলছে, তাহলে এখানে রাশেদ বেলাল সম্পর্কে যেহেতু বলছে, তাহলে এখানে বেলাল অনুপস্থিত, গায়েব। বেলাল ওয়া অনুপস্থিত বেলালুন, সে বেলাল, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র নতুন ছাত্র, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একটি ভদ্র ছেলে। হিয়া আয়েশাতু, সে আয়েশা, হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী, নতুন ছাত্রী হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একটি ভদ্র মেয়ে। এটা বলছে ফাতিমা আয়েশা সম্পর্কে। আচ্ছা, এরপরে বেলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল নতুন ছাত্র নতুন ছাত্র, মাশাআল্লাহ। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাঝের মাঝে একজন ভালো শিক্ষক ভালো শিক্ষক। জাইনাবু না জাইনাবুন কি বলবো? জাইনাব জাইনাবু জাইনাবু, কারণ মেয়েদের নামে কখনো তানবিন হয় না। জি জাইনাবু বিনতুন সাগীরাতুন, জাইনাব ছোট মেয়ে ছোট শিশু, ছোট মেয়ে ছোট মেয়ে, জি মাশাআল্লাহ, ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা ফারহানা একজন শিক্ষিকা নতুন শিক্ষিকা, ফারহানা নতুন শিক্ষিকা। নতুন শিক্ষিকা মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ সুন্দর সুন্দর শিশু ছেলে শিশু মাহমুদ সুন্দর শিশু। ফাতিমা তিফলাতুন জামিলাতুন, ফাতিমা সুন্দর শিশু, শিশু বালিকা সুন্দর শিশু। তারপরে খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, অর্থাৎ খালেদ ভদ্র ছেলে ভদ্র ছেলে, খালেদ ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুল মুআদ্দাবাতুন, খাদিজা হলো ভদ্র মেয়ে। এখানে বলছি ইয়া, এটা হরফে নেদা বা আহ্বান করার শব্দ। ডাকা, নেদা মানে ডাকা, আহ্বান করা। আমরা বলে থাকি ইয়া আল্লাহ, আমার দোয়াকে কবুল করুন। এখানে ইয়া আল্লাহ মানে হে আল্লাহ, ঠিক আছে না? আমরা কাউকে ডাকি ইয়া হে হচ্ছে নিদা হে মেয়ে, তাহলে ইয়ার পরে যে শব্দ থাকবে সেটা কি হবে? এক পেশ হবে। কয় পেশ হবে? এক পেশ হবে। ওয়ালাদুন ছিল তানবিন বিশিষ্ট, ইয়া ওয়ালাদু হে ছেলে। বিনতুন ছিল তানবিন বিশিষ্ট, ইয়া বিন্তু হে মেয়ে। বেলালুন ছিল তানবিন বিশিষ্ট, ইয়া বেলালু হে বেলাল। জাইনাবু ছিল ইয়া জাইনাবু। হাল আংতা, এইখানে কিছু শব্দ আছে। হাল অর্থ কি, হাল অর্থ বরং, না অর্থ না, লা অর্থ না, মান অর্থ কে, ওয়া অর্থ এবং। তাহলে হাল আংতা তুমি কি, হাল মানে কি, আংতা মানে তুমি। হাল আংতা তুমি কি মুআল্লিমুন শিক্ষক, তুমি কি শিক্ষক? লা না। হাল দ্বারা প্রশ্ন করলে উত্তর অ্যান্সার যদি নাবাচক হয় তাহলে লা বাল দিয়ে শুরু করতে হবে। লা বাল, তারপর সঠিকটা বলতে হবে। লা বাল আনা তিলমিজুন, এটাই উত্তর হইতো। তাহলে উত্তর হইতো নাম আনা মুআল্লিমুন, হ্যাঁ আমি শিক্ষক। কিন্তু সে যেহেতু শিক্ষক নয়, এই জন্য করছে লা দ্বারা শুরু করছে। লা না
বাল আনা তিলমিজুন, বরং আমি একজন ছাত্র। তাহলে প্রশ্ন উত্তর গুলো পড়ো, অর্থ বলো। মান আনতা ইয়া ওয়ালাদু, মান আনতা, আনতা মানে তুমি, মান মানে কে, মান আনতা তুমি কে, মান আনতা অর্থ কি, তুমি কে? তুমি কে? তুমি কে, করতেছেন তুমি কে, ওয়ালাদু হে ছেলে, হে ছেলে তুমি কে? হে ছেলে তুমি কে, উত্তর কি হবে, আনা বেলালুন, আমি বেলাল, আমি বিলাল। হালাংতা তিলমিজুন, হালাংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র, ছাত্র? তুমি কি জি, ছাত্র, হাল- হাল আনতা তুমি কি তিলমিজুন ছাত্র, হ্যাঁ হ্যাঁ, আনা তিলমিজুন, হ্যাঁ আমি ছাত্র, না হ্যাঁ আনা তিলমিজুন, আমি ছাত্র। এর নাম যদি হ্যাবাচক প্রশ্নে হাল দেয়া প্রশ্ন করলে যদি হ্যাবাচক উত্তর হয় একদম সহজ, হালটা বাদ দিয়ে তারপর থেকে শুরু করতে হবে। তারপরে হাল আংতা তিলমিজুন জাদিদুন, কি একজন নতুন নতুন ছাত্র। কি একজন হাল নতুন আংতা, ছাত্র? তুমি কি নাম আনা তিলমিজুন জাদিদুন, একজন নতুন ছাত্র, না হ্যাঁ আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন একজন ছাত্র। নতুন ছাত্র। মান আনতা ইয়া বিন, আনতা হবে না এখানে, মান আনতে হবে। বিন তো যেটা আছে সেটা কি বলতে হবে, আনতে। আনতি, মান জি, আনতি। মান আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি মান কে, হে আনা মেয়ে তুমি কে? জাইনাবু, জাইনাব। আমি জয়নব, আমি জয়নব। আমি জয়নব। জয়নব। হাল আংতি বিন্তুন সগীরাতুন, তুমি কি একটি ছোট মেয়ে, হাল আংতি তুমি কি বিন্তুন সগীরাতুন, একটি ছোট মেয়ে, উত্তর কি না, হ্যাঁ না আনা বিন্তুন আনা বিন্তুন সগীরাতুন, সগীরাতুন, আমি একটি ছোট মেয়ে। তারা পছন্দ সে তুমি দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমি বলতে হয়, তুমি দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমি আমি বলতে বলতে হয়। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে কি আছে, হাল আংতা তুমি কি, হাল আংতা, আংতা না আংতি হবে, মুআল্লিমাত এই আছে, দুনিয়ার গরম নাই আইবে হাল আংতি কইলে আনতি। গরম অবস্থা কি কিছু কিছু সব ইয়ে রইছে। তুমি কি মুআল্লিমাতুন শিক্ষিকা, লা না, বাল আনা তিলমিজাতুন, বরং আমি ছাত্রী, না বরং আমি ছাত্রী, লা বাল আনা, না বরং আমি তিলমিজাতুন। তিলমিজাতুন, ছাত্রী। মান হুয়া, সে কে, মান মানে কে, হুয়া মানে সে, কে? মান হুয়া সে কে, ইয়া বেলালু হে বেলাল, মান জি হুয়া বেলাল। ইয়া বেলালু হে বেলাল, সে কে, বেলাল উত্তর কি শিখে। হবে, হুয়া রাশিদুন, হুয়া সে রাশিদুন। রাশেদ, সে হে রাশেদ। রাশেদ। হে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক, লা না, বাল হুয়া তিলমিদুন, না বরং সে না একজন বরং সে ছাত্র। একজন ছাত্র। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক, লা না, বাল হুয়া তিলমিদুন, না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব সে কে, মান হিয়া সে কে, ইয়া জাইনাবু হে জাইনাব, তাহলে হে জাইনাব সে কে, ইয়া খাদিজাতু, ইয়া খাদিজাতু, সে খাদিজা, ইয়া খাদিজাতু সে খাদিজা, ইয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে সে একজন নতুন নতুন ছাত্রী। ইয়া একজন তিলমিজাতুন জাদিদাতুন, সে সে নতুন ছাত্রী। একজন মান আনা, প্রশ্ন ফার্স্ট পারসন দিয়ে, তাহলে উত্তরে আনতে হবে, আমি দ্বারা প্রশ্ন করলে তুমি হবে, তুমি দ্বারা প্রশ্ন করলে আমি হবে, ঠিক আছে না। মান আনা আমি কে, তাহলে বলতে হবে আনতা মাজিদুন, তুমি মাজেদ, আনতা মাজিদুন, তুমি মাজেদ, তুমি মাঝে আনতা মুজাইয়িদুন, তুমি ভালো শিক্ষক, তুমি তুমি একজন ভালো ছাত্র। ভালো শিক্ষক। বুঝতে পারছেন, মান মাজিদু, মান মাজিদুন, মাজিদ কে, মান মাজিদুন,
মাজিদ কে? উত্তর হবে মাজিদুন মাজিদুন মাজিদ একজন শিক্ষক বা শিক্ষক হুয়া মাজিদ মুআল্লিমুন সে শিক্ষক। এখানে একটা কথা বলে সে রাখি, শিক্ষক। প্রশ্নে যদি কারো নাম উল্লেখ থাকে, প্রশ্নে যদি কারো নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে নাম ব্যবহার না করে সর্বনাম ব্যবহার করা যায়। আবার বলি, প্রশ্নে যদি কারো নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে নাম ব্যবহার না করে সর্বনাম বা জমির ব্যবহার করা যায়। বুঝতে পারছেন? সেক্ষেত্রে মান কি বলছেন? মাজিদুন, সেক্ষেত্রে নাম ব্যবহার না করে সর্বনামও ব্যবহার করা যায়। নাম ব্যবহার করলে সমস্যা নেই, সর্বনাম ব্যবহার করলেও সমস্যা নেই। সর্বনাম মানে জমির। ضمير متصل না মুনফাসিল। জমির। মান মাজিদুন, মাজিদ কে? তো মাজিদের নামটা এখানে উল্লেখ আছে, সেক্ষেত্রে জি মাজিদুন মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক, বা নাম না উল্লেখ করে হুয়া মুআল্লিমুন, হুয়া সে একজন মুআল্লিমুন। শিক্ষক। সে কে? এটা প্রশ্নের মধ্যে উল্লেখ আছে, ঠিক আছে না? জি প্রত্যেকটা জমির তার একটা নামের দিকে ফিরবে, প্রত্যেকটা জমির তার একটা নামের দিকে ফিরবে। মানে সর্বনাম বলতে সেখানে একটা কি থাকতে হবে? নাম থাকতে হবে। বুঝে আসছে? জি সেটাকে বলে মার্জি। আচ্ছা, যাই হোক, হাল হুয়া, সে কি মুআল্লিমুন জাইয়িদুন, ভালো শিক্ষক? হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন অর্থ কি হবে? ভালো শিক্ষক। হাল হুয়া, সে কি সে কি? হুয়া মুআল্লিমুন মুআল্লিমুন জাইয়িদুন, জাইয়িদুন। ভালো শিক্ষক? সে কি একজন ভালো শিক্ষক? উত্তর কি হবে? নাম 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 হুয়া হ্যাঁ, মুআল্লিম জাইয়িদুন। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো সে শিক্ষক। একজন ভালো শিক্ষক। নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ সে একজন ভালো শিক্ষক। হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একটি বড় মেয়ে? হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি একটি বড় মেয়ে? উত্তর কি হবে? না না বাল বিনতু সগীরাতুন। না বরং সে একজন কি হবে? নাম হ্যাঁ, না বরং সে একজন ফারহানাতু ছোট মেয়ে। লা, না বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একটি ছোট ছোট মেয়ে। মেয়ে। হাল ফারহানাতু মুআল্লামাতুন জাদীদাতুন। ফারহানা কি একজন ফারহানা কি একজন নতুন শিক্ষক? জাদীদাতুন শিক্ষিকা। নাম নতুন শিক্ষিকা। তাহলে তারপরে হাল ফারহানাতু, ফারহানা কি মুআল্লিমাতুন জাদীদাতুন, একটি নতুন নতুন শিক্ষিকা। শিক্ষিকা? ফারহানা কি নতুন শিক্ষিকা? না, না, ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা একজন নতুন নতুন শিক্ষিকা। এখন নাম ফারহানা উল্লেখ আছে প্রশ্নে, সেক্ষেত্রে দমির ব্যবহার করতে পারি, যেহেতু এটা মুআন্নাসের একজন নাম, এই জন্য মুআন্নাস। আর সে ইয়া। যেহেতু নাম, তাহলে নাম পুরুষ, তাহলে সেক্ষেত্রে হবে ইয়া। নাম ইয়া। ইয়া মুআল্লিমাতুন জাদীদাতুন, জাদীদাতুন। সে একজন নতুন শিক্ষক। একজন নতুন শিক্ষিকা। হ্যাঁ, সে একজন নতুন শিক্ষিকা। শিক্ষিকা। বুঝতে পারছেন এটুকু? জি জি, না বুঝলে বলবেন। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে? খালিদ কি ভদ্র ছেলে? না, হ্যাঁ, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালিদ একজন ভদ্র ছেলে। যেখানে খালিদের নাম আছে, সেখানে নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। এখন কিছু নতুন শব্দ আমরা পড়বো, এই ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সাথে পড়বো। আমি একবার আগে বলেছিলাম যে কেউ যদি মালার সাথে কথাকে তুলনা করে, ভাষাকে তুলনা করে, ভাষা যদি হয় একটি মালা, তাহলে শব্দ হবে তার ফুল। যার কাছে যত বেশি শব্দমালা থাকবে, যে যত বেশি শব্দ মুখস্থ রাখবে, সে তত বেশি
ভাষা বুঝতে পারবে এবং বলতে পারবে। এজন্য ভাষার মধ্যে শব্দের মুখস্থ অবশ্য কর্তব্য। ভোকাবুলারি বলে এগুলো ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি গুরুত্ব সহকারে মুখস্থ করব। তা না হলে পরবর্তীতে যখন আমাদের এই শব্দগুলো পড়ায় আসবে সেখানে হরকত থাকবে না, জের জবর ছাড়া পড়তেও পারবো না, অর্থও করতে পারবো না। এজন্য গুরুত্ব সহকারে শব্দের অর্থগুলো মুখস্থ করা, এবং এটা আমাদের কোরআন ও হাদিস বুঝতেও সহজ হবে এবং আরবি ভাষা বুঝতেও সহজ হবে। আরেকটা বিষয় সেটা হলো যে আসলে অলসতা করলে নিজেরই ক্ষতি। এই জন্য ইনশাআল্লাহ অলসতা করবো না, আর বিশেষ করে ক্লাসে যেভাবে বলে দেওয়া হয় ওইভাবে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, এখন আমরা শুরু করি। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। এবার বাংলা থেকে আরবি বলবো। একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন। আপনি যদি সকলে বলেন তাহলে একটা সুন্দর নিয়ম আছে, যে নিয়মে আমরা মুখস্থ করেছি এবং সহজে মুখস্থ হয়। সেটা হলো আমি আরবিটা বলবো, আপনারা প্রথমে বাংলাটা বলবো, তারপর আমি বাংলা যখন বলবো আপনারা আরবিটা উচ্চারণ করুন। পারবেন না ইনশাআল্লাহ সকলে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো তাজিরুন, আপনারা বলবেন একজন ব্যবসায়ী। তাজিরুন, একজন একজন ব্যবসায়ী, তাজিরুন, একজন একজন ব্যবসায়ী, তাজিরুন, একজন ব্যবসায়ী, ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, তাজিরুন, একজন ব্যবসায়ী, তাজিরুন, একজন ব্যবসায়ী, তাজিরুন, তাজিরুন। মাশাআল্লাহ। ফাল্লাহুন একজন কৃষক, বলেন ফাল্লাহুন, আপনারা বলবেন একজন কৃষক। ফাল্লাহুন, একজন কৃষক, ফাল্লাহুন, একজন কৃষক, ফাল্লাহুন, একজন কৃষক, একজন কৃষক, আল্লাহ, একজন কৃষক, একজন কৃষক। হ্যাঁ মাশাআল্লাহ। গনিয়ুন, ধনী, ধনী, ধনী। একজন ধনী, আমাদের চতুর্থ খলিফা, তৃতীয় খলিফা হযরত উসমান উসমান গনি, তিনি মূলত ছিলেন ধনী। এই ধনী থেকেই গনি শব্দটা আসছে, বুঝাচ্ছে তিনি একজন ধনী ছিলেন। এই জন্য উসমান গনি মানে উসমান ধনী, বুঝাচ্ছে। তাহলে আমরা মনে রাখবো উসমান গনি মানে কি, উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী। ঠিক আছে, আর বাংলায় মিল আছে, গনি অর্থাৎ ধনী। গনিয়ুন, আপনারা বলেন ধনী। গনিয়ুন, গনিয়ুন, ধনী, গনিয়ুন, ধনী, ধনী, গনিয়ুন, ধনী, 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 গনিয়ুন, ধনী। ফাকিরুন, এ বাংলায় ব্যাপারে ফকির কি, ফকির ফকির, হ্যাঁ। ফকির মানে কি, দরিদ্র। ফাকিরুন গরিব দরিদ্র, বলেন ফাকিরুন দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন, গরিব দরিদ্র, ফাকিরুন, গরিব দরিদ্র। ফাকিরুন, মাশাআল্লাহ। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন বলেন, মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন, মেধাবী, বুদ্ধিমান, জাকিয়ুন, মেধাবী বুদ্ধিমান, গবিয়ুন, মেধাহীন নির্বোধ, গবিয়ুন, মেধাহীন নির্বোধ, গবিয়ুন, মেধাহীন নির্বোধ, মেধাহীন নির্বোধ, মেধাহীন নির্বোধ, মেধাবী, মেধাহীন নির্বোধ। গবিয়ুন, রজুলুন, রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক বা পুরুষ, রজুলুন একজন লোক বা পুরুষ, রজুলুন একজন লোক বা পুরুষ, একজন লোক বা পুরুষ, রজুলুন, একজন রজিলুন, লোক বা পুরুষ, রজিলুন, একজন লোক বা পুরুষ, রজুলুন, রজুলুন। হ্যাঁ ইমরাআতুন রজুলুন, একজন রজুলুন, স্ত্রীলোক বা মহিলা,
ইমরাতুন একজন স্ত্রীলোক মহিলা স্ত্রীলোক একজন মহিলা স্ত্রীলোক মহিলা ইমরাতুন একজন স্ত্রীলোক মহিলা স্ত্রীলোক মহিলা একজন স্ত্রীলোক বা মহিলা ইমরাতুন ইমরাতুন এই শব্দটার ইমরাতুন গোতাক্তে আছে, ঠিক আছে? গোতাক্তে ইমরাতুন মানে এখানে কথা আছে, নিচে লেখা আছে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফ লামটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। তাহলে হিয়ামরাতুন, হিয়ামরাতুন আলিফটি পড়তে আসবে না। হিয়ামরাতুন সে একজন মহিলা। এই শব্দগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই, ইনশাআল্লাহ। এই শব্দগুলো নতুন ভাবে মুখস্থ করতে হবে এবং পিছনের শব্দ হারিয়ে ফেলে চলবে না। পিছনের শব্দগুলো কি করতে হবে? মুখস্থ রাখতে। ওস্তাদ জি ওই যে এই জিনিসটা ভালো বুঝলাম না, ইমরাতুন এটা কি বললেন যে অন্য আর একটু যখন আমরা ব্যবহারে যাব তখন আপনি বুঝবেন। দেখেন এটা যদি আলিফটা জেড দিয়ে পড়া হইতো, হিয়া ইমরাতুন পড়া হইতো, কি পড়া হইতো? হিয়া ইমরাতুন। আলিফে জেড দিয়ে আলিফ মিম দিয়ে পড়া হইতো, কিন্তু এই আলিফের উচ্চারণটা হবে না, ইয়ামরাতুন। ইয়া দিয়া মিম দিয়া ডাইরেক্ট চলে যাবে। আলিফটা মূলত দেখতে আসবে কিন্তু পড়তে আসবে না, উচ্চারণে আসবে না, বুঝছেন? না বুঝলে সমস্যা নাই, সামনে যখন আমরা প্র্যাকটিসে চলে যাব, এই সামনে যখন আসতেছে সামনে, ওই সময় আপনি নিজেরাই নিজে বলতে পারবেন যে না, এই যে আয়েশা তুমরাতুন, আয়েশা তুমরাতুন, বুঝছেন? আয়েশা তু ইমরাতুন না, আয়েশা তুমরাতুন হবে ইনশাআল্লাহ। আলিফটা লেখা উচ্চারণ আসবে না। বুঝতে পারছেন? উস্তাদ জি, আমার একটা প্রশ্ন, হাদিস বলার সময় যখন ইবনে না বলে হিবনু বলে, যে এই জন্য সিস্টেম একই, যেমন কলা জোরে বলবেন, শোনা যাচ্ছে কম। উম্মি। উস্তাদ জি, বলেন। আমি বলতেছিলাম হাদিস বলার সময় অনেকে বলা হয় ইবনে, ইবনে না বলে হিবনু এভাবে বলে, এটা কি একই সিস্টেম? হ্যাঁ কলা হ্যাঁ, আব্দুল্লাহ ইবনু ওইখানে হিবনু। জি জি জি, ইবনু, জি মাশাআল্লাহ, আপনি সুন্দর একটা কথা বলছেন। এইখানে এই আলিফটার নাম হলো আলিফে জায়দা, অতিরিক্ত আলিফ। জি, বুঝতে জাযাকাল্লাহ পারছেন? খাইরান। আলিফটা মূলত প্রথম অক্ষর পড়া যায় না বিধায় এটা একটা অতিরিক্ত থাকে। পরে যখন এটা আলিফের নাম আলিফে ওয়াসলি, আলিফে ওয়াসলি। হামদাতুল আসল নাকি একই নাকি? আসল না, আসলটা তো যে হামদা, উচ্চারণে আসে, লিখতেও আসে, আর এটা জি লিখতে জি আসে, পড়তে আসে না, মিলিয়া পড়লে থাকে না। এটার নাম অসলি বা জি গয়রে আসলি, জি। গয়রে আসলি। যাই হোক ইনশাআল্লাহ। তাহলে আনা অর্থ আমি, মাজিদুন অর্থ মাঝের মাজিদ, আনা মাজিদুন অর্থ কি হবে? আমি মাঝে আমি মাজিদ। সবাই বলার চেষ্টা করি, ভুল হলে হলো, সমস্যা নেই। মাজিদুন আনা অর্থ আমি, মাজিদুন অর্থ মাজিদ। মাজিদুন আমি মাজিদ। মাঝে ওয়া আনতা বিলালুন এবং তুমি এবং বেলাল, তুমি বেলাল এবং তুমি বেলাল। ওয়া অর্থ এবং, ওয়া আনতা বিলালুন এবং তুমি বেলাল। বেলাল আনা মুআল্লিমুন আমি একজন শিক্ষক শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন এবং তুমি তুমি ছাত্র ছাত্র। আমি শিক্ষক এবং তুমি ছাত্র। ছাত্র আনা মুআল্লিমুন জাদিদুন, আনা একজন মুআল্লিমুন নতুন শিক্ষক জাদিদ, আমি একজন শিক্ষক। আমি নতুন শিক্ষক। শিক্ষক ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, এবং ওয়া তুমি আনতা তিলমিজুন জাদিদুন, নতুন ছাত্র একজন নতুন ছাত্র ছাত্র। হুয়া মাহমুদুন,
হুয়া সে মাহমুদ সে মাহমুদ আরবিটা একটু বলে নেবেন, কারণ বাংলাতে আলহামদুলিল্লাহ পারি, আরবির সাথে একটু সম্পর্ক হলে আরবিটা বলতে সহজ হয়, মুখ দিয়ে জড়তা দূর হয়। ওয়া মাহমুদুন, আগে আরবিটা বলুন। ওয়া ওয়া মাহমুদ, মাহমুদুন সে মাহমুদুন মাহমুদ। সে সে মাহমুদ মাহমুদ আনা বাশিরুন, এবং আমি আনা বাশির বাশিরুন বাসি আনা বাশিরুন, এবং আমি বাশির। বাসি এবং আমি বাশির বশির বলে না, বশির, আমি বশির। সে মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদুন তাজিরুন তাজিরুন গনিয়ুন, ব্যবসায়ী ধনী মাহমুদ ধনী ব্যবসায়ী ধনী ব্যবসায়ী, মাশাআল্লাহ। মাহমুদ মাহমুদ ধনী ব্যবসায়ী, তাজিরুন ব্যবসায়ী, গনিয়ুন ধনী, তাজিরুন গনিয়ুন ধনী ব্যবসায়ী। কে? মাহমুদুন, মাহমুদ মাহমুদ ধনী ব্যবসায়ী। মৌদুন তাজিরুন ও আনা, গানিয়ুন এবং আমি আনা আল্লাহুন ফাকিরুন, আল্লাহ একজন মানে আমি দরি- দরিদ্র কৃষক, সালাম আমি দরিদ্র দরিদ্র কৃষক। কৃষক ফালাহুন কৃষক ওয়ানা ফালাহুন ফাকির ওয়া বেলালুন ওয়াহিয়া জায়নাবুন সে বেলাল এবং সে জয়নাব হিয়া জায়নাব কি হলো? হুয়া ওয়া বেলালুন সে বেলাল বেলাল ওয়া বেলালুন, সে বেলাল। বেলাল বেলাল ওয়াহিদা ওয়াহিয়া, এবং এবং সে হিয়া জায়নাব জাইনাবু, জায়নাব জাইনাবু, এবং সে জয়নাব সে জায়নাব জাইনাব। ওয়া বেলালুন, সে বেলাল, ওয়াহিয়া জাইনাবু, আর সে জাইনাব। জয়নাব বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলালুন বলেন দেখি সবাই। বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলালুন অর্থ বেলাল, তিলমিজুন অর্থ ছাত্র, জাকিয়ুন অর্থ মেধাবী। বেলাল মেধাবী, মেধাবী ছাত্র বেলাল মেধাবী বেলালুন তিলমিজুন ছাত্র। জাকিউন বেলাল মেধাবী ছাত্র বেলালুন তিলমিজুন জাকিয়ুন বেলালুন তিলমিজুন জাকিউন জাকি ইয়ুন জাকিয়ুন, বা জাইনাবু এবং জয়নব জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। তিলমিজাতুন এই যে মুহাম্মদ জয়নব সাথে মিল একজন রাখতে হবে। জাইনাব মুহাম্মদ বিদায় তিলমিজাতুন আসছে, আর তিলমিজাতুন বিদায় জাকিয়াতুন আসছে। ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জয়নব জাইনাবু তিলমিজাতুন একজন জাকিয়াতুন মেধাবী ছাত্রী। মেধাবিনী জাইনাব জয়নব মেধাবী মেধাবী ছাত্রী ছাত্রী। মাহমুদুন, মাহমুদ রাজুলুন গনিয়ুন, একজন ধনী ব্যবসায়ী। ধনী ব্যক্তি মাহমুদ একজন ধনী মাহমুদ ব্যবসায়ী। ব্যক্তি মাহমুদ একজন ধনী ব্যবসায়ী না, ধন্যবাদ। ধনী ব্যক্তি, রাজুলুন অর্থ ব্যক্তি। ব্যক্তি মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক, মাহমুদ একজন ধনী লোক। ধনী লোক রায়হানাতু, এবং রায়হানা অ্যাকশন মিলিয়ে পড়তে হবে, এই আলিফটা মিলিয়ে পড়তে হবে। রায়হানাতুম রাআতুন, রায়হানাতুন রাতুন না তুমরাআতুন রায়হানাতুন ফাকিরাতুন, রাতুন এবং ফাকিরাতুন রায়হানা একজন দরিদ্র মহিলা, দরিদ্র এবং রায়হানা একজন দরিদ্র মহিলা দরিদ্র মহিলা হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ হাল কি ব্যবসায়ী? হাল ব্যবসায়ী মাহমুদুন, মাহমুদ কি তাজিরুন ব্যবসায়ী? নাম, হ্যাঁ, নাম হ্যাঁ মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। একজন যেহেতু ব্যবসায়ী প্রশ্নের মধ্যে নাম উল্লেখ আছে, এজন্য আমরা নাম না ব্যবহার করে সর্বনাম ব্যবহার করতে পারি, জমির ব্যবহার করতে পারি। নাম হুয়া নাম তাজিরুন হুয়া তাজিরুন হ্যাঁ, সে তাজিরুন একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন, জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী? জাইনাব কি একজন নির্বোধ ছাত্রী? লা, না,
বাল আল হিয়া হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান। জাকিয়াতুন জিদ্দান। না, বাল বরং হিয়া সে তিলমিজাতুন জাকিয়াতুন ছাত্রী মেধাবী ছাত্রী জিদ্দান খুব, সে খুব বা অত্যন্ত, সে খুব জিদ্দান মানে মেধাবী। খুব, জিদ্দান মানে খুব, খুব ইংরেজিতে খুব বলে মেধাবী, ভেরি সে খুব ইন্টেলিজেন্ট, মেধাবী ছাত্রী। খুব মেধাবী ছাত্রী। ভেরি। উস্তাদ জি এইটা আবার বলে বাল হিয়া, এই লাইনটা আবার একটু বলেন তো। হ্যাঁ, লা না, বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, বাল হ্যাঁ হিয়া বরং সে তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান অত্যন্ত মেধাবী ছাত্রী। ছাত্রী। বিদ্যা মানে কি অত্যন্ত, মানে বা ইংলিশে জিদ্দান ভেরি মানে বলে সেটা? ভেরি খুব অত্যন্ত, জিদ্দা খুব বা অত্যন্ত। জিদ্দান খুব অত্যন্ত, জিদ্দান খুব অত্যন্ত, জিদ্দান খুব অত্যন্ত, জিদ্দান খুব অত্যন্ত, সামনে আছে এটা, জিদ্দান খুব অত্যন্ত, জিদ্দান জানি কই আছে? পেজের নিচেই আছে, আপনারটাতে নেই দেখা যাচ্ছে, কিন্তু আমাদের পেজে আছে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি এখানেও আছে সামনেও আছে, মানে একটা পড়ার মাঝখানে আছে আর একটা নিচেও আছে। আচ্ছা সমস্যা নাই। 28 নম্বর পেজের নিচে আছে। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমরা তো ওয়ালাইকুম আসসালাম, প্রবাসী, জি। এখন না, আমাদের চলে যাবো, তো রেকর্ডটা একটু দিয়ে দিয়েন কাইন্ডলি। আচ্ছা ইনশাআল্লাহ রেকর্ড দিয়ে দিব ইনশাআল্লাহ, ক্লাসও শেষের দিকে। আলহামদুলিল্লাহ, জি জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ঠিক মানে আছে মাগরিবের ইনশাআল্লাহ। সময় হয়ে গেছে, আমরা মধ্যে প্রাচ্ছি। আচ্ছা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আগ্রহে ইমানে আমলে বরকত দান। হ্যাঁ, ঠিক আছে, আমি রেকর্ডটা আসসালাম। গ্রুপে দেওয়া থাকবে। আচ্ছা শুকরিয়া। আচ্ছা, এখানেই আছে আসলে আপনাদের আছে? জি ওস্তাদ জি, আমার বইয়ের নিচে আছে, 28 নম্বর পেজের নিচে। এটাই আমি খুঁজতেছি আসলে, এটা পিডিএফ এ নাই, মেন বই আছে। চতুর্থ পাঠের আগে আছে, চতুর্থ পাঠ লেখা শুরু হয়েছে তার আগেই আছে, আপনারটাতে নেই। ওটা কেটে এটার গেছে, আগেই আছে। এখানে নিচে ছিল তো, এটার হ্যাঁ, কেটে গেছে হ্যাঁ, পিডিএফ করার সময় এটা উস্তাদ জি, উস্তাদ জি আজকে পড়া থাকবে কত? আমি লিভ নিবো। আজকের পড়া কোথা থেকে থাকবে? আজকে পড়া এই চতুর্থ মানে কোন পর্যন্ত থাকবে? এই তৃতীয় পাঠের সম্পূর্ণ? আচ্ছা, একদম আর একটু আছে, এইটুকু পড়লেই আমাদের আজকে পড়া শেষ হবে। না, এইটুকু আগে বলি, 1.5 লাইন আছে। ইমরাতুন একজন মহিলা, ইমরাতুন একজন মহিলা, মহিলা। আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন মেধাবী মহিলা, তুমি একজন মেধাবী মহিলা। তুমি খুব মেধাবী। খুব উস্তাদ জি মেধাবী, জি, একজন খুব লাইনটা মেধাবী। খুব মেধাবী মহিলা। আয়েশাতুম রাআতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশাতুম রাআতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা অত্যন্ত মেধাবী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ অত্যন্ত ভদ্র, খুব ভদ্র, শরীফ মানে ভদ্র, শরীফ মানে ভদ্র, খুব ভদ্র পুরুষ। রাজুলুন শরীফুন জিদ্দান, মুআদ্দাবুনের যে অর্থ শরীফুনের একই অর্থ, শরীফুন জিদ্দান, সে সাঈদ অত্যন্ত ভদ্রলোক, ভদ্রলোক, রাজুলুন লোক, সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ অত্যন্ত ভদ্রলোক, হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুব ধনী। অত্যন্ত কি ধনী, সে খুব অত্যন্ত ধনী। ধনী। ঠিক আছে ইনশাআল্লাহ এ পর্যন্তই। আর বিশেষ করে উস্তাদ জি, এই তাহলে যে কোথা থেকে পড়া আমাদের? তৃতীয় পাঠ, মানে তৃতীয় পাঠ আসলে পুরাটা। তো আজকে শুরু হয়েছে তৃতীয় পাঠই, তৃতীয় পাঠের অনেকটুকু আমরা আগেই পড়ে ফেলেছি। ইনশাআল্লাহ রিভাইজ হিসেবে আমরা তৃতীয় পাঠের শুরু থেকেই পড়ব নাকি? জি। আর যাদের দ্বিতীয় পাঠ দুর্বল আছে, ইনশাআল্লাহ দ্বিতীয় পাঠের এটুকু আমরা পড়ে নিব। দ্বিতীয় পাঠ একদম সহজ, এখানে কোনো কঠিনের বিষয় না। দ্বিতীয় পাঠের এই যে এইটুকু পড়লেই হবে, এই শব্দের অর্থ আর এই যে এখানে 4-5 লাইন আছে, এটাই হলো দ্বিতীয় পাঠে ছিল। আর তৃতীয় পাঠে এই শব্দের অর্থগুলো মুখস্থ করলে পরবর্তীতে এগুলো একদম সহজ ইনশাআল্লাহ। এইটা কি প্রশ্নটা পিডিএফ? যদি কারো কাছে কোনো সমস্যা মনে হয়
প্রশ্ন পিডিএফ উত্তরটা দেওয়া যাবে একটু এই দ্বিতীয় জি এটা কি পিডিএফ দেওয়া থাকবে নাকি না আপনারই দ্বিতীয় পিডিএফ তো গ্রুপে দেয়া ছিল, নেন নাই? ইনশাল্লাহ তাহলে পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, গ্রুপে দেয়া আছে, আপনি করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ইনশাআল্লাহ একবার ডাউনলোড করলে ওটা থাকবে। জি উস্তাদ জি, আচ্ছা। জি আপনার ওই যে ফোন নাম্বারটা একটু, জি ফোন নাম্বার। আচ্ছা স্যার ইনশাআল্লাহ। স্যার একটা জি প্রশ্ন ছিল, ভাই, ওখানে আমরা ওই যে মা হাজা মা জালিকা মা দিয়া কি প্রশ্ন করছি, কি বুঝাইছে? এখানে তো হাল দিয়া কি বুঝাইছে? এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ এটা আমি বলতেছি, দাঁড়ান। যেটা বলতেছি, মা মা দ্বারা প্রশ্ন করা হয় কি জিনিস, মা মানে কি জিনিস। হাল দ্বারাও কি বোঝায়, কিন্তু এইটা হলো কি, যেমন ব্যক্তি ধরেন বা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে ওইটা কি, এরকম তুমি কি ছাত্র, এখানে উল্লেখ আছে তুমি কি ছাত্র। আরেকটা হলো এটা কি, এই জিনিসটা কি। এখানে মা হাদার মধ্যে প্রশ্ন পুরাটাই ইশারা। অস্পষ্ট, উত্তর কিছুই নাই। আর হাল দ্বারা যে প্রশ্ন করবে, এই হালের প্রশ্নের মধ্যেই উত্তর থাকবে। এই উত্তরটা হয়তো হ্যাঁবাচক হবে অথবা নাবাচক হবে। প্রশ্নে যে উত্তর দেওয়া থাকবে সেটা হ্যাঁবাচক হলে না আম দ্বারা উত্তর দিবে। যেমন হালাংতা তিলমিজুন, তুমি কি ছাত্র, এটা না আম দ্বারা শুরু করছে, না আনা তিলমিজুন, হ্যাঁ আমি ছাত্র। আর যদি প্রশ্নের যে উত্তরটা দেওয়া থাকে এটা যদি নাবাচক হয় তাহলে বলতে হবে লা বাল হুয়া তিলমিজুন। এই যে এখানে আল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক, লা বাল হুয়া তিলমিজুন, না বরং সে একটি ছাত্র। তাহলে প্রশ্নের মধ্যে এখানে যে জিনিসটা জানতে চাচ্ছে এখানে উল্লেখ আছে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন রুহুল ভাই? জি জি জি। আর মার মধ্যে প্রশ্ন পুরোটাই জানতে চাচ্ছে আর কি। মা হাজা, এটা কিছুই জানে না, এটা কিছুই চিনে না। মা হাজা এটা আবার কি, বুঝে আসছে? ওইখানে নাম বা লা দিয়ে কোনো উত্তর নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? জি। এখানে হয়তো প্রশ্নে উল্লেখিত বিষয়টা হ্যাঁ হবে অথবা না হবে। নাম বা লা দ্বারা উত্তর শুরু করবে হাল দ্বারা প্রশ্ন করলে, কিন্তু মা দ্বারা প্রশ্ন করলে পুরো জিনিসটা জানতে হবে। ওখানে হ্যাঁ না বলার কিছু অপশন নাই, ওইখানে বলতে হবে যে হ্যাঁ দা কলামুন, এটি একটি কলম, রালিকা কুফলুন, হ্যাঁ একটি তালা। বুঝে আসছে? আচ্ছা ধন্যবাদ। আরো কারো কোনো প্রশ্ন আছে জানার বিষয়ে? ওস্তাদ জি কি বারে ক্লাস হয়? জি, আলহামদুলিল্লাহ আমার এই আরবিক ক্লাসটা হবে এই যে শনিবার এবং বুধবারে ইনশাআল্লাহ। শনিবার এবং বুধবারে আমি ক্লাসে থাকবো, দ্বিতীয় ক্লাস, সেম টাইম? সেম টাইম। জি ঠিক আছে ইনশাআল্লাহ, আশা করি বুঝছেন। আবার অনেক কিছু আছে মনে হয় বুঝে ফেলেছি, কিন্তু পড়তে গিয়ে খটকা বাজে। যখন আপনাদের খটকা বাজবে আপনারা একটু মার্ক করে রাখবেন, একটু লিখে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনারা জানতে চাবেন এবং ওটা জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা ফোন করবেন। নাম্বারটা আরেকবার দেন তো স্ক্রিনে, কেবল না দিলাম, তুলতে পারি নাই। এই যে দেখেন আপনি, দেখেন আসে নাই এখনো, এখনো আসে নাই। 9টা 31। আসছে তো। কই কই আমার এখানে দেখতে পাচ্ছি না। চ্যাট আমার বক্সে আছে গ্রুপে এইখানে কিন্তু এই চ্যাট মিটিং চ্যাটে আছে, চ্যাট বক্সে আছে তো। চ্যাট চ্যাট বক্সে। বক্সে আছে, থ্যাংক ইউ। শেখ বাসির জি। হ্যাঁ উস্তাদ জি, বই এই যে বইটার নামটা একটু দিয়েন তো চ্যাট বক্সে। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আমি দিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে সুস্বাস্থ্য কামনা করে ইনশাল্লাহ আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।